ঝিল্লি, তোমার হাতে আমি ডাবল করে ব্যান্ডেজ করে দিচ্ছি। এরপর ঘুড়ি ওড়ালে আর কোনো চাপ হবে না। আপনি ডাক্তারিও পাশ করে গেলেন? তাহলে এবার থেকে আপনাকে কি বলবো? ডক্টর সিংহ রায়? ঝিল্লি, কি যাতা বলছো বলো তো? কিন্তু ঝিল্লি, আমি তো ডক্টর সিংহ রায় নয়। উফ, আবার মিস্টার সিংহ রায়কে ডাক্তার কাকার জায়গায় দেখে ফেললাম। ঝিল্লি চৌধুরী, এটা কি হচ্ছে? ও ঝিল্লি, আমি তো ডাক্তার কাকা। যত সব রাবিশ কাজ করবো। আহা মেজদা ভাই, ওকে বকছিস কেন? না না ঋষি, ওকে বকো না, আমাদের ভাবতে হবে। আচ্ছা ভাই, মাথায় চোট লাগেনি তো? আরে না না, চোট তো দিল পে লাগি। আচ্ছা, রজ্জুতে সর্পভ্রম শুনেছি, কিন্তু ডাক্তার কাকাতে ডক্টর সিংহ রায়, এই কেমন ভ্রম? মতি মতি ঝিল্লির মতি ভ্রম হয়েছে, বুঝতে পারছিস না? এ থামবি তোরা? ডাক্তার কাকা, হয়েছে, এবার আমি যাই। এই চুপচাপ বসো তো, একদম চুপটি করে বসো। ডাক্তার কাকা, একটু বলুন তো, হাতে আর কোনো অসুবিধা হবে না তো? ঠিক আছে তো হাতটা? আরে বাবা ঋষি, অত চিন্তা করো না। বলছি ডাক্তার কাকা, বুঝতেই তো পারছেন এখানে আর আমাদের থাকার কোনো প্রয়োজন নেই। তা চলুন আমরা যাই। হ্যাঁ, তারপর পরপর যা যা হচ্ছে আজকে, মেজদা ভাইয়ের কেয়ার, ঝিল্লি ড্রিম। ওয়েট, ঝিল্লি ড্রিম মানে? না না, ঝিল্লি বলবে, ঝিল্লি বলবে। হ্যাঁ, আমরা আসি। হ্যাঁ ডাক্তার কাকা, চলুন। চলো চলো চলো। দাঁড়াও, এদিকে এসো। কি বলছিল রিঙ্কি? হ্যাঁ, ড্রিম মানে কি রে ড্রিম? এরকম ভাবে দিনের বেলা কেউ ড্রিম দেখে নাকি? কেনই বা দেখবে? ওই যে আপনাকে তখন বললাম না, আপনার একটা ম্যাচিওর মাথা আছে, ওটা থেকে ভাবো। আমি যাই, হ্যাঁ ঘরে যাই। ঝিল্লির কি কোনোভাবে আমায় নিয়ে ফিলিংস তৈরি হচ্ছে? না না, অত বোঝার ক্ষমতা আছে নাকি ওর? ইম্যাচিওর বাচ্চা একটা মেয়ে, এখানে কি করে বলে আরো ডিপো হয়েছে। আচ্ছা, কিন্তু ও যদি সত্যি কোনো ইমোশনাল টার্ময়েলের মধ্যে পড়ে থাকে, ওর যদি সত্যি কোনো ফিলিংস তৈরি হয়ে থাকে, এরকমই তো শেষ নেই। ভাবুন না, ভাবুন, ভেবে কি বোঝেন? আমিও দেখি। না না না, সেটা হতে পারে না। ইন দ্যাট কেস দিস ইজ ডেঞ্জারাস। পড়াশোনা, ক্যারিয়ার সব তো একেবারে লাঠি উঠে যাবে। না, বুঝেননি মনে হচ্ছে। অবশ্য সারাদিন এত জলের প্রপার্টিজ নিয়ে মাথা ঘামালে প্রেমের প্রপার্টিজ আর কি করে বুঝবেন বলুন? না না, সব ইমোশনাল বিষয়ে মাথা গেলে মুশকিল হয়ে যাবে। ইরেসপন্সিবল সানি প্রেমে পড়ে ও যা করেছিল, নাট্যনগরে ঘোড়ার পিঠে চড়ে যা চেঁচামেচি করেছিল, না না না, এসব করতে থাকলে এনিওয়ে ও এতটা ইম্যাচিওর, তারপর ওর মাইন্ড স্পেস, ওর মেন্টাল পিস সবটা নষ্ট হয়ে যাবে। যে ক্যারিয়ারের দিকে এগোতে গেলেও দুপা পিছিয়ে পড়বে। না না না, এটা হতে দেওয়া যায় না, কিছুতেই না। এই পৌষালী উৎসবটা শেষ হোক। আই নিড টু স্পিক উইথ হার। কথা বলতেই হবে ওর সাথে।
জানি তোমরা কিন্তু গোহারান হারবে। এতে শিমুলপুরাই জিতবে, এটা আমার চ্যালেঞ্জ। অ্যাকসেপ্টেড। চিল্লি লড়বে শিমুলপুরার হয়ে। দেখাই যাক না বড় জাহাজ, শেষ অবধি ধাপ্পাসটা কে দেয়। ছেলে তুই জিতবি, আমাদের সবার হয়ে তোকে জিততেই হবে। আমি চাই না আমার ছেলেটা জিতুক, আমি চাই আমার এই মেয়েটা জিতুক, কারণ তুই সত্যের হয়ে লড়ছিস। বড় মা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তুই জিতে গেলে আমার এই কষ্ট লাঘব হয়ে যাবে। বুঝতে পারছো তো রানাস, তোমার মাকেও কিভাবে পকেটে পুরে নিয়েছে। জিতে দেখাও, বদলাটা নাও এবার। তারপরে বোনাস তো যুব সম্পাদক আছে। জিততে তো আমায় হবেই ভেবেছি। আজকে এখানে যে ঘুড়ি প্রতিযোগিতা হতে চলেছে সেটা টোটাল 3টে রাউন্ড। প্রথম 2টি রাউন্ড যদি কোনো দল জিতে যায় তাহলে কিন্তু খেলা ওখানেই শেষ হয়ে যাবে, তৃতীয় রাউন্ড আর হবে না। আমরা কিন্তু তৈরি। এবার আপনাদের 2 ছাদ থেকে আমি যদি গ্রিন সিগন্যাল পাই তাহলে আমি প্রথম রাউন্ড শুরু হওয়ার বাঁশি বাজিয়ে দেব। আমি ধরবো মানে? আমি সব পারি নাকি? লুজ করে ধরে থাকবেন, ছাড়তে বললে ছাড়বেন, গোটাতে বললে গোটাবে। গোটাবো কি করে? কি মুশকিল, এই তো দেখ না, যখন ঘুড়িটাকে বাড়া হবে তখন এইভাবে ছাড়বি, আর যখন টান নামানো হবে তখন এইভাবে গুটিয়ে নিবি। সিম্পল তো, ধর। এটা তুই যখন এটা ভালো পারিস তুই কর না বাবা। মিস্তা ভাই, কেন বুঝতে পারছিস না? তুই ঝিল্লির পাশে থাকলে ঝিল্লি একটু কনফিডেন্স পাবে। রবিশ, ও বাবা গো, খুব মস্করা হচ্ছে, খুব ফাজলাম হচ্ছে নাকি? ফাজলামোতেই থাকো তোমরা। হ্যাঁ, ফাজলামো করে তো আর এত সিরিয়াস একটা জায়গায় জেতা যায় না। এরকম করে নাকি ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা জিতবে? না, যেচে পড়ে মান সম্মান ডোবাবে। বলছিস নাকি মেয়েটা বলতো? আমি চেষ্টা করবো আন্টি জেতার। মাইমা, ওকে কেন বকছো বলো তো?